তো বন্ধুরা, আমাদের কথা আর বলো না। আমরা মোটামুটি সকালেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু হয়নি। ঠিক আছে, জানলা ফান্নাগুলো দিয়ে দিতে হবে। তা সব এখন মোটামুটি আমরা গোছাগুছি আমাদের হয়ে গেছে, বুঝেছো? মানে সব ঢাকাঢাকি দিয়ে রেখেছি। আর কালকে কিছু রান্নাবান্না আছে, সেই রান্নাবান্নাগুলো নিয়ে যাব। ঠিক আছে। আর মা সকালবেলা থেকে ফোন করেছে দুবার। দেখো, বাড়ি ছেড়ে যেতে গেলে না, এটাকে ঠিক করে রেখে যাও, ওটাকে কেড়ে মা ওই যে বলতে বলতে মা আবার ফোন করেছে। তা দেখো, এটাকেও কভার করে রেখেছি। প্লাস এই ঘরে সব কভার হয়ে গেছে। দাও। হুম। আরে পড়ে যাস না তো। হ্যাঁ বলো। না, সুকুমার আসতে বেরোচ্ছি, হয়ে গেছে সব, ভিডিও বানাচ্ছি। রাখছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এগুলো সব খালি হয়ে গেছে। হুম। ঠিক আছে। হ্যাঁ, রাখো রাখো রাখো, যাচ্ছে। আর এই যে খাবারগুলো রয়েছে, এগুলো নিয়ে নিয়েছি সব প্যাকেট করে। আর এগুলো নিয়ে নেবো কিছু রাখতে গেলে। আর জানো তো, একটা সংসারে প্রচুর জিনিস থাকে, প্রচুর জিনিস, এগুলো বলে বোঝানো যাবে না, এখন খুবই খারাপ লাগছে। চলো, ওই জানলাটা দিয়ে দাও। তাই জানলাটাও বন্ধ করতে হবে, নাহলে তো আবার পাখি টাখি না থাকলে না, পাখি ধুলো সবই চলে আসে। হ্যাঁ। গোপাল সোনাকেও নিতে হবে, আর কিছু বাকি নেই। ব্যাগটাও নিয়ে নিই আমার। দুপাট্টা তো একটা নিয়েছি, আর একটা নেবো কিনা জানি না। এবার লাইট ফাইট সব বন্ধ করি। তোমাদের মাথা হয়তো ঘুরে যাচ্ছে, দেখো আমি রেডি হয়ে গেছি। ঠিক আছে, এই যে সব বন্ধ করে দিলাম একে একে। মনটা খারাপই লাগছে। এখন সিলিন্ডারটা নেব আর তালা দেবো। ধরলে সুবিধা হতো না নিতে? চাবি তো নিচে, তালা দেবো কি করে আমি? সাবধানে সাবধানে। ই, ই! সত্যি কষ্ট করে, ওরা তো তোলে না। হ্যাঁ, ওদের অভ্যাস, আমরা কি তুলি? আমাদের অভ্যাস আছে। কি বল? ভয়ঙ্কর। এটা তো কিন্তু আমার নম্বর। আচ্ছা, ওরা তো কেউ নেই নিচে, তালা দিয়ে দিলে ভালো হতো না? ওরা ঢুকবে কি করে? হয়তো এর মধ্যে ওরা চলেও আসবে। ওখানে চলো, সাবধানে, এই যে জলের বোতলটা না পড়ে দেয়। না, আদা দে একটু, লঙ্কা দে, লঙ্কা দে, একটু পেঁয়াজ দে। কেউ চিনতে পারছি না ওকে। ও দেখতে পাইনি গো তোমায়। হ্যাঁ, আমি চিনতে পারছি না ওকে। কি করে আমি চিনবো? খেয়াল আমি করিনি গো শুনেছি নাকি? তোমাকে। ওকে চিনলাম আমি, আমাকে চেনে না কেউ। আমাকে চেনে না কেউ। লঙ্কা লঙ্কা। অনেক বেশি কথা বলিস না, ভালো লাগে না। চেনা জিনিস চিন নেই। আমি শুধু লিখে আছি, বাদ দে। হুম। এরকম থাকে। আর লবণ দিবি ঠান্ডা, আর হলো চিনি দিবি এক কেজি। মামি, ছোট
ছোট পৌঁছে গিয়েছে, আমরা জিনিসগুলো নিয়ে যাচ্ছি আর কি। দেখি কোনো সমস্যা হচ্ছে। ও দাদা, গেটে কি সমস্যা হয়েছে? গোড়া ভাঙা। কিচ্ছু করার নেই, গেট ভাঙা থাকলে বুঝবে না তো। ভগবান, হ্যাঁ বলো। অনেকক্ষণ ধরে গেট ভেঙে গেছে। জানা উঠবে না। হ্যাঁ, খারাপ হয়ে গেছে তো গেটটা। গেটটা ভেঙে গেছে এই জায়গা দিয়ে, তো আমাদের বাইপাস ধরতে হবে। কথা না বলে বেরিয়ে গেলে মানে ভালো করতাম নাকি? আরে না, কথা না, আমি তো মোটার সঙ্গে কথা বলছিলাম। চলো তাহলে। ও কোথায়? ও ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে বলে। বাইপাস হয়ে এখন কোন দিক দিয়ে সেই 1 নম্বর রেল গেট দিয়ে ঢুকতে হবে। ভগবান, এখানে কেন জ্যাম এত? হ্যাঁ, এখানে এত জ্যাম কেন? আমি কি করে বলবো বলো? হাই হাই, এত কি হবে? আমাদের কপালে কি উঠছ? না রে, ওই সামনে আটকে গেছে। বাস, জয় রামজি। ওদিক দিয়ে বেরোতে হবে মনে হয়। এর জন্যই বলে যখন বিপদ আসে চারিদিক থেকে আসে। আমাকে তাই হচ্ছে, দেখো। খারাপ সময় চারিদিক থেকে খারাপ সময়, এদিকে জ্যাম ওদিকে জ্যাম। ওদিকের গেট কেন? হ্যাঁ, ওই জন্যই তো এতটা প্রবলেম। হ্যাঁ, কি করে আনাবো? সামনে এখন সামনে। কি করে? এই সাইডে যদি না ঢোকে তাহলে কিন্তু জ্যাম হয় না। চলো চলো, আগাও আগাও বাবু। ওই, না না, সেই জন্য না, একটু আগালে হয়ে যায়। আমি জানা যেটা আমার মার বাড়ি না তুফান ঝড় উঠে গেছে, মানে গাছপালা সব কাঁপছে, চেয়ারম্যান রয়েছে। আর আপনার সব বাজার টাজার নিয়ে এসেছি, দাও বাজার টাজার সব করা হয়ে গেছে। এখন একটু খাবারও কিনেছি, ঠিক আছে? সেই খাবারগুলোকে আগে খাবো, খিদে পেয়েছে, তারপর সব কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ, আপাতত তো করে আছে, ঠিক আছে? এই হলো ব্যাপার, দেখাচ্ছি। মানে এর মধ্যে মাংস আছে আর শাক, ঠিক আছে? আর এই যে মশলাপাতি সবই আছে এখানে, চাল, আর এই যে খাবার আছে, এইটা নিয়ে এসেছি কচুরি, দেখাচ্ছি তোমাদের। আর এটা হলো কালকের খাবার, ওটা খাওয়া হয়ে যাবে, ঠিক আছে? আর বাড়িতে গাছপালা কেটেছে আমার মা। ক টাকা বিক্রি করেছে মা? এই যে, হ্যাঁ 10,000 টাকা বিক্রি করেছে, দেখেছো? এখন আমার লালা লালা ঝালা লালা। কি কি হয়েছে? না কিলি বানছে না টাকা আনছে। আচ্ছা, আমারটা আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। না দরকার নেই দিচ্ছি।
তো এই হলো ব্যাপার, দরজাটা খুলে দিই একটু, আলো বাতাস আসুক ঘরের মধ্যে। আচ্ছা কাজে লাগে সেরে নি, তারপর তোমাদের সঙ্গে ডিটেলসে সব কথা বলছি। আজকে মনে হচ্ছে লাইভ হবে না, কী করে হবে বলো, সবে তো আসলাম আমরা, অনেক দেরি হয়ে গেছে, আর গেট ভেঙে গেছিলো, সেটা তোমরা দেখতেই পেয়েছো। সেই গেট আমরা হাবড়া হয়ে ঘুরে, মানে অন্য সাইড ঘুরে, হাবড়া কেন বলছি, অন্য অন্য সাইড থেকে ঘুরে তারপর আসলাম বাড়িতে, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর আমার ছোটো মেয়ে কোনো কিছু আনে না, ক্লিপ এনেছে না কিছু, ঠিক আছে, কি বলবো আর। তুই কি করেছিস বলতো একটু? আমি কি করবো, আমি তো এই আসলাম। না না, কি কি নিতে হবে না নিতে হবে কিছু বলেছিস কোনো সময়? এই যে প্লাস্টিক আনতে ভুলে গেছি আমি, আবার প্লাস্টিক লাগবে আনতে। হ্যাঁ साफ सफाई साफ सफाई कितना धूल है, साफ सफाई। চারিদিকে নানা রকমের চিন্তা মাথা এমনি কাজ করে। सॉरी, साफ सफाई। मेरी दीवार का मुंह बन रहा है, साफ सफाई। চা খাইতে পারলাম না, আমাদের চা ঠিক আছে 10-15 মিনিট লাগবে, আমি আগে গুছাই নেবো, তারপরে চা করে খাওয়াবো, ঠিক আছে? নাম চাই না, মাঝিমের কাছে আমার কথা বলি নাই। চা কিন্তু দুধ চা মুখা হবে না, লিকার চা হবে কিন্তু। দেখলাম বলি গাইছে না বলছি, নালে কোনো বলতাম না। ঠিক আছে, লিকার চা হবে কিন্তু দুধ চা হবে না কিন্তু। ঠিক আছে। আর যদি দুধ চা খেতে চাও তাহলে নিয়ে আসতে হবে, পয়সা দিচ্ছি, কিনে নিয়ে এসে দাও। সেটাই বললাম, কেন আমরা তো লিকার চা খাই, পাতা চা, এবার চিনি একটু বেশি দিতে দোকানে, সেটা কোনো কথা না। এখানে ঝগড়া হচ্ছে। বেগ আছে 5 মাস ধরে সবাই যাচ্ছে। হ্যাঁ জিয়াতে হাতি বুঝেই কথা আচ্ছা, চিনি হবে আর না। পাতা চাটা নিয়ে গেছে? বেঙ্গলি में हो रही है, বাংলায় হচ্ছে, বাংলায়। সবাই আসলে এখানে এরা কালকে এরকম হয়েছে, আজকে এরকম শেয়ারে তাই না মনে হয় নিয়ে নিলাম আমরা তাই জন্য। হ্যাঁ, কারণ এখন আমি একটু কোথাও বসি আচ্ছা একটা পর্দা করে দাও, এখানে একটা পর্দা কেন আপাতত পারিনি, মাথাকে জড়িয়ে হয়ে আছে নাকি বলো? ওই যে গড়িয়াটা আছে, এটা শুরু নাও, এই যে আর পর্দাটা না থাকলে এখান তো আমার মনে হয় মামি রান্না করবে, এই জন্য সাফ সাফাই অতি করবি। হ্যাঁ, সাফ সাফাই। সরে এখান দিতে মামি, একদম উপরে তাকাও, ঝুল রয়েছে, ওই তো, কোথায়? ওই যে, এই যে এই জায়গাগুলো? ওখানে না, একদম ওই দেখো, ওই যে, ও ওই যে, আরে ওই তো, ও দেখা যায়, আরে হ্যাঁ দেখতে পাই মা, দেখতে পেলে কি ছাড়বো না, একটু তো দেখাচ্ছি। আমি একদম দেখতেই উপরে, আমি হাত পাবো না উপরে একদম। না না, আমি অত উপরে কেন বলবো, এদিকে সেদিকে নেই তো? না নেই এদিকে, আমি অত উপরে কেন বলবো, যেখানটার থেকে হয়তো পড়ার সম্ভাবনা আছে সেখানটাই তো বলবো আমি। এখনই আমাকেও ঝাড়ু মেরে দিচ্ছিল মামি, গ্রিলে গ্রিলে। মামি এক্ষুনি আমারই ঝাড়ু মেরে দিচ্ছিল, দিদিভাই ভিতরে ঢুকে গেছে, আর একটু আগে দিদুন ঝগড়া করছিল। হ্যাঁ, ওই মানে এগুলো সব তোলার জন্য যে গাড়িটা ছিল, মানে কাঠের ইয়েগুলো, সেইটা ঢুকিয়েছিল, তাই দিদুন বলছিল যে যার গাছ কাটবে তার বাড়িতে কেন ঢোকাচ্ছ অ্যান্ড, তাই সে যাই হোক, नया झाड़ू लाए हैं। ये पूरा क्या बोलते हैं, বাংলা বলছি, হিন্দিতে বলছি কেন, মাথা তো খারাপ হয়ে গেছে আমার। এই পুরো বাড়িটা ভুতুড়ে বাড়ি হয়ে গেছে গাইস, ভুতুড়ে বাড়ি, ঠিক আছে? কি করে যেন মামি আমার ছোটবেলায় থাকতো এই ভুতুড়ে বাড়িটাতে। যাই হোক, আমি তখন খুব পরিষ্কার থাকতো সবসময়, আমার সব জায়গায় পরিষ্কার করে রাখে। ভিতরে যাই, ভুতুড়ে বাড়ির ভিতরে তারপর দেখা যাবে সব ধুলো মুলো হয়ে একাকার হয়ে যাচ্ছে। কি নোংরা, बहुत ज्यादा गंदगी है गाइस, बहुत ज्यादा। और मेरी मम्मी झाड़ू लगा रही है। ওই ঘরগুলোতে ঝাড় দিতে হবে। हम्म, কোন ঘরগুলো? ওই ঘরটা না,
কি না দাঁত দেওয়া মশা। তাও নোংরা। গাড়ি যায় না, গাড়ি আরো বাড়ির মধ্যে ঢুকাইছে। ও ওইটুকানি ঢোকাতে আবার নোংরা হয় নাকি? এমনি নোংরা। হুম। হ্যাঁ, मम्मी काम कर रही है, दिवाई को भी। আমি আবার মানে কি বলবো, ভাগ্যিস আমরা এটা কালকে দিয়ে গেছিলাম, একদিনে গেল কি হতো। হুম। আর দিদিভাই এই ঘরটা অর্ধেক মুছতে মুছতে ছেড়ে দিয়েছে, বাকিটা জল আসবে তারপর। আর মামি চলে এসছে, হা 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 হা, চা ঠা চিনি টিনি নিয়ে, ডিমও নিয়ে এসছে, হা 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 হা, বাবা কেক, বিস্কুট, মশার ধূপকাঠি, ঘরটা মুছেছো? মুছছে। আর এখানে চা, এরকম আমাদের একটা ছিল জানো, কিন্তু কোথায় এখন জানি না, এখন কোথাও তো আমি জানি না। যাই হোক, ডিম, হাউসের ওপরে রাখো, একটু একটা রাখবে না। না, তাহলে ঠিক আছে, রান্নার ভিতরে রাখতে পারো। হ্যাঁ, রান্নার কথাই বলছি, রাখো। তো ওই বালতি দিয়ে ঘর মুছবে নাকি? তো মুছবে না? তাহলে খাবার বালতি, ঘর মোছার বালতি এটা কি জন্য? ওই খাবার বালতি চল দিছি। আর এক বালতি আছে। আমি বিয়ে করে নিচ্ছি, তাকে কাট করে জল মিশিয়ে দেবো, এর মধ্যে শুকাবো না, চিন্তা করি। ঠিক আছে। ঠিক আর আছে। বাবা আরেকটা বাটিতে ডিম সিদ্ধ বসাবো কটা চায়ের সঙ্গে। এই যে দুধ পাতি, সিজে বাজে না তোদের তো মনে থাকবে না, সব নিয়ে আসতে মনে করবে। বাটি তো নাই। তাহলে কড়াই, কড়াই, হ্যাঁ হাঁড়ি নিয়ে এসো। হাঁড়ি কড়াই যা আছে নিয়ে আসো। করে মেহেদি ভাই घर में মানে বাড়ি ঘরটা এবার পোছা লাগবে। আমি কেন বাংলা হিন্দি করে ফেলছি আমি জানি না, বাট আমি করে ফেলছি, এর জন্য ইগনোর করো, ঠিক আছে? আরে বাহ, দিবাই দেশি টাইলে, বাহ। দিবাই বলছে কি আর পা দিয়ে হচ্ছে না, এবার ভালো করে হাত দিয়েই মুছে দিই। বল দিবাই, তাই তো? দাঁড়া, ও আমাদের যাই যাই, ফোন আর চপ্পল না যায়, হ্যাঁ, গাড়ি যেতে পারবো না। একদম ঠিক বলেছিস, সবকিছু যেতে পারে, ফোন, চপ্পল এসব নিয়ে চলে গেলে হবে না। আমার দিদিভাই আজকে ঘর মুছছে, বাহ। আর এই ম্যাডাম এসে থেকে লেটেই ছিল। তা আমি কি করব? বলছি না আমি তো কি করব বল, দেখো বলার না, বল তা কি করতাম আমি, বল। সর ওখান থেকে, কি গো ওখান থেকে সরবে একটু, সত্য দিক দিয়ে চলে। তোমার চরণটা সরালে আমি উপকৃত হই। আচ্ছা, আর কি করবো আমি, আমারে বার করে দিল গাইস, ঠিক আছে, প্রমাণ রয়ে গেল ওখানে যে আমাকে বার করে দিয়েছে, দূর দূর করে বার করে দিল, এই পাটা মুছে এগুলো ঠিক আছে, দূর দূর করে আমাকে বার করে দিল। আমি তো চরিটা খুললাম একটুখানি ভালো মেজে হাঁটার জন্য, আমার পায়ে নোংরা লাগছে না, ঠিক আছে, হা হা, কোনো নোংরা নেই। আমার দিদি খুব ভালো ঘর মোছে গাইস, ঠিক আছে, আমার দিদি সবকিছুই ভালো করে, খালি সামনে পরে আমি বলি না। এক মিনিট দাঁড়াও, তো যেটা বলছিলাম, আমার দিবা সবকিছুই ভালো করে, কিন্তু আমি সামনে পরে বলতে পারবো না। কিন্তু আমি কেন বলবো, তাহলে মাথায় চড়ে যাবে, তারপর কোনো কাজ করবে না ঠিকঠাক করে, যেটা আমার মামির কথা সেটা আমি চিপকে দিলাম, ঠিক আছে। তাই আমার দিবা সবকিছু ভালো করে, ইভেন তো আমি বলি না আর আমি বলবো না, জীবনে বলবো না, এটা লাইক সিবলিং থিংস, সবাই করে এটা, বাট তোমরা কিছু বলবে না যে ও কিছু করে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, বুঝেছো? কিন্তু আমি তো বলবো না, তোমরা ভালো বলবা, তোমাদের কাজ ভালো বলা, ঠিক আছে। যাই হোক, ভালো ভালো করছে আজকে। ওই চাঁদের চলছে থেকে নিয়ে আসলাম, নাহলে পরে আমার মামি বলে যে আমি ভিডিও আমি করে আরো নিই। দিতে দিচ্ছি, বাকি দুটো হাতে লাগবে না। হয়ে গেছে ঢালা, এতটা খাবে না করে ভগবান জানে। আরে হ্যাঁ, ওদের আমি ছোট করে। তাই যে এখানে মামি চা ঢেলে দিচ্ছে, যারা গাছ কাটছে। হ্যাঁ, আমার মামি চা করতে পারে না, না চা করতে, না চা ছাকতে, না কিছু করতে, এটাই পারি, বাকি সব। একটুও পারে না। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ।
হ্যাঁ আর আমার মাটা অনেক কষ্ট করছে গো। আর দিদুন আজকে আমাদের জল নিয়ে আসার গাইড হয়েছে, আর দিদি ভাই জায়গাটা এই সব বাটি আছে মানে কাকিমা হ্যাঁ আছে দেবো। বাটিটা দেন তো একটু এক্সট্রা বাটিটা। এই নেন, কি করবে? আমি একটু মগের কাজ করবো। আপনাকে দিয়ে আসি চাটা। সাথে মামি যাচ্ছে চা দিয়ে ও আসতে। কাকিমা চিত হয়ে পড়লে আমার বেশি আপনার নিজের দায়িত্বে পা রাখবেন। আর আমি একটা ধূপকাঠি ধরিনি কারণ খুব মশা আমাকে কামড়াচ্ছে। আর কাইটে দাও। কত সময় লাগবে তোমার? আর 2 মিনিট মতো সব কি করছো? কোথায় পেয়েছো এগুলো? কেন এনেছো এগুলো? ওদের খাওয়া শেখালে না মানুষ তখন মানুষের পারে। কি? কেউ যদি খাওয়া শেখায় হ্যাঁ, তখন খেতে হয়। তোদেরটা না দিলে তুমি খাবা কিন্তু। আমি আবার বলে হাত নেই আমার মামি এগুলো কোথা দিয়ে নিয়ে এসছে কে জানে। যারা খাচ্ছ তারা খাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মামি আর আমরা কেন খাচ্ছি আমি জানি না, কিন্তু মামিকে কে জানি একটা শিখিয়েছে, এখন মামি খাচ্ছে, আমার সেটা পছন্দ হচ্ছে না। খেয়েছে মনিরা। না না তার আগে খাইছিল লক্ষ্মী না, তাহলে ভাড়াতে। শিখতে হয় বন্ধুরা, সবকিছুকে মায়ের পেট দিয়ে শিখে আসে মানুষ। তাই বলে এটা হুম সবকিছু মানুষ শেখে রে বাবাই। ভগবান। আর এখানে সব জিনিসপাতি। হ্যাঁ আজকে রান্নাটা উচিত হয়নি, এই এত ভাঙার মধ্যে এসব করা উচিত হয়নি। না না, আরো কয়টা নিয়ে আসতে। ওরে বাবা রে। আর এখানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আমি 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 করেছি, আমি ঠিক আছে আমি করেছি। তাও এটা 30 টাকা এই কটা। আর কি এনেছো? খালি এ কটাই এই এনেছো? হ্যাঁ খাওয়া তুমি? কেন তুই খাবি না? না, খাইনি, খাবো না, জীবনে খাবো না। তোরা ডিম খাবি? হ্যাঁ, মোবারক হোক, সব তোমার। দিদিভাইও খাবে না, আমি ভালো মতন জানি ওকে। ওমা তুমি খাবা তো এইগুলো? কি সব নিয়ে তোরা এসছে। খাইলে আর আমার খাইতে হবে? আমি খাই না, লিপির মাইয়া খাই ভালো এগুলো। বাজারে গেলে ওর বাবা আনলেই ওই আর ভিতরে দিদিভাই রয়েছে, চলো দেখাচ্ছি। এই যে আমার দিদিভাই, জানলাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ বিশাল মশা আমার কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছিল। কিন্তু দরজা খোলা রেখে দিয়েছি। নাহলে আলোই আসবে না একটুখানিও, আর যাতায়াতে লাগছে তার জন্য দরজা খুলে, নাহলে আমি বন্ধই করে দিতাম দরজাটা। আমার আবার দরজা ফরজা বন্ধ করতে আমি এক্সপার্ট, আমি সবকিছু বন্ধ বন্ধ করে দিই, আমার কিছু পছন্দ হয় না খোলা খোলা। তাই এখানে এই কচুরি নিয়ে এসছি আমরা। এই হাতা চামচি যা পারিস একটা নিয়ে এসেছি। ব্যাগটার মধ্যে তো চামচি থাকতে পারবে। ছোট চামচ আছে। না মাথা ঠুকে দেন। আমাকে বলেছিল, আমাকে কি বলেছে বাড়িতে দিদুনের ঘরে তো আছে জিনিস। হ্যাঁ চামচ আছে, নাই কেন? দিদুন গিফট আছে, দিদুনকে বলো, দিদুন দিচ্ছে না। না দিচ্ছে না, না আমার তো খেয়াল নেই চামচ। আরে এমনি বলছি। আর হয়েছে, ওখানে না থাকলে নিয়ে আসবো। আর এই যে আমার মা একটু আগে দাঁত মাজছিল গুড়াক্ষর দিয়ে। খুন্তি হালকা খুন্তি। আর এটা আমাদের বাড়ির খাবার যেটা। আমি বলেছিলাম জিনিসের কথা বলেছিলাম আমি। আমিও বসে পড়ি। হ্যাঁ আমি আজকে কাঠটা আনতে ভুলে গেছি, সেটা তুমি আমাকে বলতে পারো। বুঝতে পার? তুই বাইরে চলে গেলি কেন? আচ্ছা এখানে কচুরি। আমি মিঠুলি নিয়ে এসেছিলাম তোর জন্য। না না রান্না করা নিয়ে যা। এই যে নষ্ট না, তুই থাকবি তখন না কেমন যাবি বাড়ি? তাহলে নিয়ে যাস। ভালো আছে নাকি একবার দেখে নাও। দেখবো। ভোরবেলা করেছি রান্না। মাছের ঝোল আগে খাবো, আমার মাছ পাবদা মাছ। কার? না না ভাত চাল ধুয়ে দিয়েছে, কালকে ভাত আছে। হ্যাঁ, আমি একা দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ তো আমি- হ্যাঁ দেখছি কোথায় রাখছে ভাত, ঠিক আছে। আমি একটুখানি অন্য সাইডে চলে এসেছি কারণ নিচে রাখার জায়গা আমি খুঁজে পাচ্ছি না। মামি একটু রেগে গেছে তার জন্য হয়তো। তাও ঠিক আছে, হয়েছে। আর এই যে মাছ আর ভাত রয়েছে এইখানে, হয়ে গেছি। এবার একটুখানি এটা দিয়ে একটুখানি এরকম করে শুয়ে থাকবো।
আর আমি আমার ক্লিপটা ভুলে এসেছি। ওই ক্লিপটা কোথায় রাখলে? ভিতরে চুলটা ভেজা এখনো। হ্যাঁ, চুলটা ভেজা এখনো, তাই। ও কালকে একটা কিনে নিয়ে আসবো, কারণ নাহলে দেখবো বোনের কাছ থেকে। সরি, তোকে এত কষ্ট করতে হচ্ছে। আমার দেহের মুখটা দেখে দেখো মনে হচ্ছে একটুখানি ঘুমাতে দাও বেচারিটাকে, একটু ঘুমাতে দাও আমার এই বেচারিটাকে, হ্যাঁ, টেনশন এরকম। একটু ঘুমাতে দাও আমায়, একটু ঘুমাতে দাও, তাহলেই আমি খুব মানে সবকিছু ভালো লাগবে। একটু ঘুমাতে দাও ওনাকে, আন্দোলন করা যাক। আমার না খুব মেনিয়া, খুব পিকপিকানি, যে খালি মনে হচ্ছে সব জায়গায় নোংরা নোংরা, এতবার হাত মামি দিচ্ছি তুমি কি সবার করছো? আমি এ ভাই বন্ধ ছিল, আরে বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়েছি কি তোমরা তো দেখলে কি খেয়েছি। আর আমার ছোট মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, দেখেছো, কিচ্ছু জানে না ও। ওই দেখো, আর বড় মেয়ে বসে আছে ঘন্টাতে, বুঝেছো, দেখাচ্ছে তোমার। এই দেখো মন মরা হয়ে বসে আছে। আর এই আল্লাহ ফাল্লাহগুলো একটু গুছিয়েছি, সব পারিনি এখনো গোছাতে, ঠিক আছে। মাও নেই, মা গেছে শুতে, আর আমি শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এই হলো সব জামা কাপড়, এই হলো আমাদের পরিস্থিতি, এটা হলো আমার ভাইয়ের সব জিনিসপত্র, ঠিক আছে। সব থেকে বড় কথা, এখনো রান্না বান্নাই করিনি, যা ছিল তাই খেয়েছি, এরপরে খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো, বুঝেছো। কেমন যেন লাগছে আমার, না বন্ধুরা। আর এই প্রথমবার আমি শুয়ে শুয়ে এরকমভাবে ভিডিও দিচ্ছি, তোমরা মনে কিছু করো না, খারাপ ভেবো না, ঠিক আছে। আর ঘুমও পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে, জল টল সব নিয়ে আসলাম, জার কিনলাম এক্সট্রা একটা, 130 টাকা নিল জারটার দাম, আর জল 15 টাকা। কেননা সব না, আর কল আমার বাপের বাড়ি ওই মাথায়, আর মা কারেন্টের ইসের জন্য মোটর ফটো ছাড়তে দিচ্ছে না ঠিক মতো, মানে কত জল, আর সে কলমলও ঠিকঠাক নেই। ভাই থাক না বাড়ি ঘরে, সবাই যদি থাকতো, ভাই ভাই বউরা, তারা একটা বাড়ি ঘরটা ঠিক যত্ন করতো, সেটা তার হয়নি। আর আমার মাথার উপরে না মাকড়সার জাল ভর্তি, বুঝলে। এত বড় একটা মাকড়সা দেখে এত বড়, আমার ছোটো মেয়ে চিৎকার করে উঠেছে, ওই যে বড় মাকড়সাগুলো। আর ও একটু ভয় পায়, দেখো জীবনে ছোটোবেলার থেকে কোনো দিন এরকম করে থাকতে আমি ভাবিনি, কিচ্ছু জানে না, ঠিক আছে। আমরা জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আমার বড় মেয়ে করেছে, বড় মেয়ে যখন ছোটো ছোটো তখন ভাড়া বাড়ি ছিলাম, আমরা বাইরে বাইরে থাকতাম চাকরির জন্য, কিন্তু ছোটো মেয়ে থাকতে হয়নি, এই থাকলাম, কি করবো বলো, কিছু করবো না। যাই হোক, আজকে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে গেছে, জানি না বড়ও হতে পারে। দুটো ভাগে যদি দিতে পারি তো দেবো, তোমরা থাকো, সঙ্গে থাকো, জানতে পারবে। রাতে রান্নাবান্না করবো, লাইটও নেই বারান্দায়, এখন কোথায় যাবো তার আনতে, এখান থেকে না অনেক দূর, বাজারহাট সব কিছু অনেক দূর, মানে গাড়ি চালিয়ে যেতে হবে তোমার 15-20 মিনিট, তারপরে গিয়ে তুমি কিছু পাবে, এরকম ব্যাপার। চলো এখন একটু শুয়ে নিই, তারপরে চা ফা খাবো, তারপর আবার রাতে রান্না বাকি আছে।